হ্যালো বন্ধুরা, আমি মনীষা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে শুভ বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে ভিডিওটা শুরু করছি। আজ হচ্ছে নবমী, আর আমরা এসে গেছি ব্যাঙ্গালোরের সবথেকে বড় পুজো দেখতে। সেটা হচ্ছে প্যালেস গ্রাউন্ডের পুজো। এখানে না দুটো পুজো হয়, তা আমরা এখন 6 নম্বর গেট দিয়ে ভেতরে দিকে চলে যাচ্ছি। আর ভেতরে যাওয়ার রাস্তাটা খুব সুন্দর, সেজন্য তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো, যারা এখনও যাওনি প্যালেস গ্রাউন্ডে আর ব্যাঙ্গালোরে আছো, তারা অবশ্যই একবার প্যালেস গ্রাউন্ডের পুজো দেখে আসবে। আমরা কিন্তু এই প্রথমবার প্যালেস গ্রাউন্ডে পুজোটা দেখতে এসেছি। আমরা ব্যাঙ্গালোরে বহু বছর ধরে আছি, সবসময় শুনি যে প্যালেস গ্রাউন্ডের পুজো অনেক বড় হয়, কিন্তু কোনো দিন আসার সুযোগ হয়নি, মানে সেরকম একটা আসতেও চাইনি। কিন্তু এবার আমরা ঠিক করেছি যে প্যালেস গ্রাউন্ডের পুজোটা এবার দেখবই দেখব। সেই জন্য সবাই মিলে আমরা নবমীর দিন দুপুরবেলার দিকে বেরিয়ে পড়েছি। কারণ এই পুজো এত বড় হয়, আর এখানে দুটো পুজো হয়। তা তোমাকে প্রথম পুজোটা তোমাদেরকে আমি দেখাবো। আর আমি এত উত্তেজিত যে আমার মানে একটু গন্ডগোল হয়ে যাচ্ছে, সেই জন্য ক্ষমা করে দিও। আর দেখো, গেট থেকে কিন্তু অনেকটা দূরে, গাড়ি হলে খুবই ভালো, আর হেঁটেও অনেকে ভেতরে ঢুকছে। আর আমরা এখন গাড়ি পার্কিং করে তারপরে যাব। গাড়ি পার্কিংয়ের এরিয়াটা দেখতে পাচ্ছ, যে মণ্ডপের খুব কাছেই, যেখানে পুজোটা হয়েছিল তার কাছেই কিন্তু যে 6 নম্বর গেট, সেই গেট থেকে কিন্তু অনেকটা ভেতরে। তো হেঁটে গেলে একটু চাপ হয়ে যায়। আর অনেকে কিন্তু কলকাতায় দেখো, আমরা কিন্তু হেঁটে হেঁটে কত ঠাকুর দেখি। তো সেরকম যারা অভ্যাস আছে তাদের কোনো অসুবিধা নেই, আর যাদের একটু প্রবলেম হাঁটা চলা, তাদের একটু অসুবিধা হতে পারে। তা এই দেখো, এই হচ্ছে পার্কিং এরিয়া, বিশাল বড় পার্কিং এরিয়া। আর পার্কিং এরিয়া থেকেই চলো, আমার সাজুগুজুটা দেখো, একটু না দেখলে হয় বলো, এত সুন্দর সাজুগুজু করেছি নবমীর দিন। তা আজকেই তো পূজা শেষ, সেই জন্য ভালো মতো সাজুগুজু করতে হবে। আর এই হচ্ছে যেখানে তোমার একটা মেলার মতো বসেছে, সেখানে আমরা এসেছি। প্রত্যেকটা পূজা মণ্ডপে কিন্তু এখানে প্রথমে মেলাটা দিয়েই শুরু হয়, তারপরে আমরা যেখানে মায়ের পুজো হয় সেখানে আমরা দর্শন করতে যাব। অনেক ফুড স্টল বসেছে, আর এরা তো সবাই দুর্গা পুজো স্পন্সর করেছে। আর পুজোটা কত বড় এলাকা নিয়ে হচ্ছে, দেখতেই পাচ্ছ। মানে খুব কিন্তু হাঁটতে গেলে একটু চাপেরই হয়ে যায়। যাই হোক, একটা পুজো বা দুটো পুজো যারা দেখবে তাদের জন্য ঠিক আছে, না হলে কিন্তু বেশ চাপ হয়ে যায়। ব্যাঙ্গালোরে হেঁটে হেঁটে যদি দেখা হয়, গাড়ি না থাকলে খুবই মুশকিল। তো যাই হোক, সবাই সুবিধা মতো দেখবে। আর এই আমরা চলে যাচ্ছি পুজো যেখানে হয়েছে, এটা একটা হলের মতো, সেখানে আমরা ঢুকবো এখন। এখানে না পার্কিংয়ের জন্য আমাদের 150 টাকা দিতে হয়েছে, সেটা জানিয়ে রাখি। এখানে কিন্তু পার্কিং ফ্রি না। আর এই দেখো, এই ঢুকছি যখন আমরা হলটার মধ্যে, হলের মধ্যেও অনেক দোকান বসেছে, আর এখানে ভোগের ব্যবস্থাও রয়েছে। আমরা যখন গেছি তখন এখানে ভোগ বিতরণের কথা বলছিল, টিকিট নেওয়ার কথা বলছিল, কিন্তু অলরেডি আমরা রাস্তাতেই যেহেতু লাঞ্চটা করেছি, সেই জন্য আর ভোগটা আমরা এখানে গ্রহণ করিনি। খুবই সুন্দর সাজানো গোছানো একটা হল। আর মায়ের পুজো যেখানে হচ্ছে সেখানে তো সবই সুন্দর, একটা পজিটিভ এনার্জি থাকে। ব্যাঙ্গালোরের বাঙালিরা একদম পুজোয় মেতে উঠেছে। সারা বছর খুব ব্যস্ততার মধ্যে কাটে, শুধু অপেক্ষা এই পুজোর জন্য, যেখানে সবাই একটু ছুটি পায়। 2 দিন হোক, 1 দিন হোক, 3 দিন হোক, সবাই পুজোতে মেতে ওঠে। সব পরিচিত যারা থাকে, বন্ধু বান্ধব, সকলের সাথে একটু আনন্দের সময় কাটানোর সুযোগ পায়। প্রচুর স্টল এসছে, সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। কারণ বেশি ফ্রন্টলি দেখানো সম্ভব নয়, প্রচুর দোকান, তাই একটু ওপর থেকে দেখিয়ে নিচ্ছি। পরের বছর যখন তোমরা যাবে, তোমরা নিজেরাই দেখতে পাবে। দেখছো তো কি সুন্দর সুন্দর, খুবই আকর্ষণীয় দোকান, ঘর সাজানোর, মেয়েদের সাজসজ্জা, জামা কাপড়, সব কিছু। তার মধ্যে আমি একটু আমার সাজসজ্জাটা দেখিয়ে নিই। এই দেখো, মায়ের পুজো ডাকে সাজ হয়েছিল, খুব সুন্দর মহিলা পরিচালিত পুজো। মেয়েরাই ঢাক বাজাচ্ছে, আর মেয়েরাই দেখো হোম যজ্ঞ করছে, অর্থাৎ মেয়ে পুরোহিত দিয়ে পুজো হচ্ছে। খুবই সুন্দর একটা মুহূর্ত, খুব সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিল পরিবেশটা। চলো একটুখানি দেখে নাও।
করা এসব তো আছেই, তার সঙ্গে আছে ফ্যামিলির সঙ্গে ফটো তোলা, সেলফি তোলা। এগুলো তো না হলে তো কিছুতেই হবে না, কারণ এরপরে তো বিভিন্ন সবাইকে একটু শেয়ার করতে হবে। আচ্ছা, তারপরে দেখো এই যে সাজানো গোছানো কি সুন্দর, মানে মেয়েদের সাজগোজের কত রকম জিনিসপত্র। এইগুলো না তুলে আমি পারলাম, এগুলো একটু সামনে থেকেই আমি তুলে তোমাদের দেখাচ্ছি। পরের বার গেলে অবশ্যই তোমরা কিন্তু কেনাকাটা করে নিও না, যদি পছন্দ হয়। আমি কিন্তু এখানে খুব একটা কেনাকাটা করি না, মানে পুজোয় যখন আমি কোনো পুজো মণ্ডপে যাই এরকম, কারণ এখানে যেহেতু এরা স্পন্সর করে, তো একটা ভাড়া এদের দিতে হয় বলে এই জিনিসপত্রের দাম না খুব মানে বেশি হয়, আমি দেখেছি খুব বেশি হয়। তা বাইরের থেকে দামটা যেহেতু বেশি, সেই জন্য আমি একটু অ্যাভয়েডই করি। কিন্তু প্রচুর লোক কেনাকাটা করছে, যারা কেনাকাটা করতে অবশ্যই ভালোবাসে, যাদের পছন্দ হয়েছে। অনেকে আসে নন বেঙ্গলিরা, অনেকে আসে যারা এই মেলাতে কেনাকাটা করতেও আসে, ঠাকুর দেখতে আসে। তা আমি শুধু দেখছিলাম, কারণ আমার কেনাকাটা করার মতো সেরকম কিছু ছিল না, কারণ দুর্গাপুজোর আগে যেহেতু কেনাকাটা করে ফেলেছি, আর দামটা যেহেতু বেশি, আমি একটু অ্যাভয়েডই করি এগুলো। আর এই দেখো, এটা হচ্ছে খাবার জায়গা। এই দিকটা এখানে কুপন কেটে, যেটা 6 নম্বর গেট আবার বলছি, সেখানে যে দুর্গাপুজোটা হয় প্যালেস গ্রাউন্ডে, সেখানে কুপন কেটে খাবারের ব্যবস্থা আছে। ভোগের জায়গা, মানে ভোগ পাওয়া যায়, অবশ্যই ভোগ, খাবার মানে ভোগ আর কি, মায়ের ভোগ। আর দেখো, বাংলাদেশ থেকে এখানে একটা দারুণ শাড়ির একটা দোকানে এসেছিলাম, আমি ঘুরে দেখছিলাম, কিন্তু সেখানে ভিডিও আমি তুলিনি। তাছাড়া প্রচুর দোকানপাট দেখতেই পাচ্ছ। দেখবো, চলো চলো। সুন্দর জিনিস। খুব সুন্দর খোলামেলা জায়গা, আর মাঝখানেও মাঠ রয়েছে, বসার জায়গা। ইচ্ছা করলে মাঠেও বসে বসে একটু রেস্ট নিতে পারো, খাবার দাবার খেতে পারো। প্রচুর ফুড স্টল রয়েছে, দুপুরের দিকেও যেতে পারো, সন্ধ্যার সময়ও যেতে পারো, যখন যেরকম যার সুবিধা সেরকম সবাই যেতে পারে। সারা রাত খোলা থাকে মা দুর্গার মন্দির, সব সময় তোমরা এখানে যেতে পারো, সব সময়ের জন্য এখানে খোলা রয়েছে, বন্ধ কিছু নেই। অনেকে রাতের বেলাও, আমাদের বন্ধুবান্ধবরা দেখি রাতের বেলাও এখানে যায় দেখতে। গেট নাম্বার 9-এ চলে এসেছি আরও একটা দুর্গা ঠাকুর দেখতে। ছয় নম্বর গেটের যে পুজোটা হয়েছিল, যেহেতু ওখানে 150 টাকা আমাদের পার্কিং দিতে হয়েছিল, সেই জন্য আমরা না হেঁটেই এসেছি, খুব একটা দূরে নয়। কিন্তু এখানে এসে দেখলাম এখানে পার্কিং সম্পূর্ণ ফ্রি। সেটা তোমাদের নেক্সট টাইম এলে, তোমরা যখন আসবে দুর্গাপুজোতে, তখন এটা জানা থাকলে সবারই সুবিধা হয়। আমরা যেমন জানতাম না, আমরা জেনে গেলাম। আর এই দেখো, এই হচ্ছে ঢোকার এন্ট্রেন্স। আর গেট থেকে ঢুকে কিন্তু খুব একটা হাঁটতে হবে না, যেমন 6 নম্বর গেটে যেমন অনেকটা হাঁটা, 9 নম্বর গেটে কিন্তু অতটা হাঁটতে হবে না, অল্পই হাঁটা, খুব একটা কষ্ট হবে না। তা আমরা এখন এই ভেতরের দিকে ঢুকে যাচ্ছি। ভেতরের দিকে ঢুকে গিয়ে কিন্তু প্রথমে সেই খাবার স্টল রয়েছে, তারপরে বিভিন্ন ধরনের আরও বিনোদনের বিভিন্ন ধরনের স্টল রয়েছে, সাজগোজের জিনিস, জামা কাপড়, এই সমস্ত যা থাকে প্রত্যেকটা পূজা মণ্ডপেই এটা রয়েছে, একটা কার্নিভালের মতো, মেলার মতো বসেছে। তা সেটা আলাদা করে আর বলার নেই, সব কটা মণ্ডপেই তোমরা সেটা দেখতে পাবে। আর এখানে দেখো, খাবার জন্য লাইন দেওয়া হয়েছে। এখানে যে মায়ের ভোগ দেওয়া হচ্ছে সেটা সম্পূর্ণ ফ্রি, আমরা তো জানতামই না, আমরা বাইরে খেয়ে নিয়েছি। তো যাই হোক, খাবারের ভোগটাও কিন্তু খুব ভালো দিচ্ছিল, মেনুটা খুব ভালো ছিল। তারপরে আমরা মণ্ডপের ভেতর ঢুকে যাচ্ছি। দেখো, প্রচুর স্পন্সর এসছে এখানে, সেনকো গোল্ড এসছিল, তারপরে চন্দ্রানী পালস এসছিল, এরকম বড় বড় অনেক মানে গয়নার দোকানগুলো স্পন্সর করেছে।
এখানের মন্দিরের ভেতরটা একটু মানে ভুতুরে ভুতুরে টাইপের থিম করেছিল ওরা, আর খুব অন্ধকার ছিল আর একটু কনজেস্টেডও ছিল, মানে দুপুরবেলা যেহেতু একটু গরম গরম লাগছিল আমাদের। তা যাই হোক, মায়ের পুজো সবই অ্যাডজাস্ট করে নিতে হয়, সব জায়গাটা সমান না, কিন্তু একটু আমাদের একটু কষ্ট হচ্ছিল। কিন্তু পুজোটা খুব সুন্দরই মানে ভাবে আর কি মণ্ডপটা সাজানো হয়েছিল, তার সঙ্গে মায়ের প্রতিমা খুব সুন্দর। পুরো কলকাতার একটা আমেজ আসছিল, মনে হচ্ছিল না যে আমরা ব্যাঙ্গালোর রয়েছি। আর চারিদিকে বাঙালি দেখতে ভীষণ ভালো লাগে, কারণ চট করে তাকে বাংলা দেখা যায় না পুজো আছে ছাড়া, অনুষ্ঠান ছাড়া। তাই দেখো খুব সুন্দর সাজানো ছিল। আর আমি ভাবছিলাম যে অন্ধকার বলে হয়তো ভিডিওটা ভালো আসবে না, কিন্তু পরে দেখলাম ভিডিওটা ভালো এসেছে, আর আমরাও বেশ সুন্দর ছবি টবি তুলেছি, কোনো অসুবিধা হয়নি। সাজানোটা বেশ ভালোই হচ্ছিল, একটা মানে হরর একটা থিম টাইপের করার চেষ্টা করা হয়েছে। তো যাই হোক, ভালো হয়েছে। ব্যাঙ্গালোরের মতো জায়গাতে যা করা হয়েছে সেটাই খুব সুন্দর, যাই হয় সবই সুন্দর লাগে। প্যালেস গ্রাউন্ডে দুটো পুজো দেখার পর আমরা চলে এসেছি মান্যতা টেক পার্কের পুজো দেখতে। এটা একদম মান্যতা টেক পার্কের যে অফিস পাড়া, সেখানে ঢোকার একদম মোড়ের মাথাতে এই পুজোটা হয়। আর খুব বড়, ওরকম বড় জায়গা এলাকা জুড়ে দেখো কার্নিভেল হয়েছে, আর একটু হেঁটে গিয়ে ভেতরের দিকে যে হল রয়েছে, হলে পুজোটা হয়েছে। এখানেও প্রচুর দোকান দেখ। এখানেও প্রচুর খাবার দোকান। আমরা ঠাকুরটা দাঁড়াও দেখছি, ঠাকুর ওই যে ভেতরে, ওই ভেতরে। এই মান্যতা টেক পার্কেই আমার হাজব্যান্ডের অফিস, কিন্তু এর আগে কখনো আমরা এখানে পুজো দেখতে আসিনি। আমার হাজব্যান্ড হয়তো দেখেছে, কিন্তু আমরা আসিনি, এই প্রথম এলাম। আর বেশ কিন্তু ভালো লাগলো, খোলামেলা এখানে বেশ, আর অনেক দোকানপাট যেমন হয়, আগেও যেমন বলেছি, এটা খুব স্বাভাবিক। পুজো আচ্চা বা কোনো এখানে অনুষ্ঠান হলেই কিন্তু এরকম একটা মেলার মতো হয়, সব জায়গাতেই হয়। আর ব্যাঙ্গালোরে যেহেতু এটা আমাদের একটু মানে অন্যরকমই ফিল করায়, একসঙ্গে এত সব বাঙালির দোকান দেখতে বেশ ভালো লাগে। আমরা চট করে তো মেলা ঠেলা মানে এখানে হয়ে ওঠে না, তো পুজোর সময় যখন মেলা দেখি আমাদের ভীষণ ভালো লাগে। স্মাইল।
মান্যতা টেক পার্কে পুজো দেখবার পর আমরা চলে এসেছি জায়ামাহাল। সেখানে একটা খুব সুন্দর দুর্গাপুজো হচ্ছে, অনেক পুরনো পুজো। আর আমরা যেহেতু ব্যাক সাইড দিয়ে আমরা ঢুকেছিলাম, কারণ ওখানে কার পার্কিংয়ের খুব প্রবলেম ছিল, ফ্রন্ট সাইডে একদমই জায়গা ছিল না। তো ব্যাক সাইডের ব্যাক ডোর দিয়ে আমরা এখানে ঢুকেছিলাম। তা ফ্রন্ট সাইডটা বেশ সুন্দর ছিল, অনেক দোকানপাটও ছিল। আর ব্যাক সাইড দিয়ে খাবার দোকান ছিল, সেটা আনা অনেক রাত হয়ে গেছিলো বলে আর ভালো লাগছে না। দুপুরে বেরিয়েছিলাম তো আর ভিডিও তুলতে ভালো লাগছিল না। প্রত্যেক জায়গাতেই কিন্তু মানে ফুড স্টলে ভর্তি, যেখানে তোমরা যাবে ফুড স্টল পেয়েই যাবে। সেটা মানে তোমরা যারা দেখেছো ব্যাঙ্গালোরে, মানে সব জায়গাতেই রয়েছে। যে কোনো জায়গার কোনো পূজা অনুষ্ঠান বলো, ফেস্টিভ্যাল বলো, যে কোনো অনুষ্ঠানে ফুড স্টল থাকবে না এমন তো হয় না। তাছাড়া বিভিন্ন ধরনের দোকানপাট যেমন আগেও দেখিয়েছি সেরকমও রয়েছে, কোথাও একটু বেশি কোথাও একটু কম, এই যা পার্থক্য, আর কিছুই নয়। এখানে পুজো মণ্ডপটাও খুব সুন্দর সাজানো হয়েছিল। আর ওয়েস্ট বেঙ্গলের বাইরে দুর্গাপূজা যেরকমই হোক, যা ছোটো হোক বড় হোক, পুজো হওয়াটাই সবথেকে বড় ব্যাপার। পুজো মানে আনন্দ, আনন্দ আর আনন্দ, আর কিছু না। মা আসে কিছু দিনের জন্য, আমাদের খুব আনন্দ দিয়ে যায়। আর রাস্তায় যেতে যেতে কার্বন পার্কের ঠিক পাশেই একটু এগিয়ে গেলেই আরও একটা সুন্দর একটা ছোট্ট একটা দুর্গাপূজা আমাদের নজরে পড়লো। রাস্তাটা খুব সুন্দর করে সাজানো ছিল। একটা টেম্পলের মধ্যে পুজোটা হচ্ছিল, টেম্পল বা কিছু একটা ছোটো একটা জায়গাতে হচ্ছিল, ঠিক বুঝতে পারিনি। আমরা ঢুকে আমরা মানে দেখে এসেছি, যখনই দেখলাম দুর্গাপুজো হচ্ছে, ওটাও বাঙালিদেরই পুজো। চলো ওই পুজোটাও তোমাদের দেখিয়ে দিই। এই দেখো কি সুন্দর, ছোট জায়গার মধ্যেই কিন্তু খুব সুন্দর সাজানো। ছোট হোক আর বড় হোক, আনন্দই আনন্দ, আর কিছু না। আনন্দের তো কম নেই বলো, আনন্দটাই বড়। তা বেশ ভালো কিন্তু লাগছিল, অনেক লোকজনও বসেছিল। তা তার মধ্যে আমি টুক করে একটুখানি তুলে নিলাম, যে তোমাদের দেখাবো বলে কোনো কিছুই বাদ দেওয়া যায় না, তাই না বলো? তাহলে আশা করছি বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লাগলো। পরের বছর তোমরা এইসব জায়গাগুলোতে পুজো দেখতে অবশ্যই যাবে আর খুব আনন্দ করবে। সমস্ত পুজোটা সবার ভালো কাটুক, আনন্দে কাটুক। মা এক রাশ আশীর্বাদ, সুখ, শান্তি সবাইকে দিয়ে যাক, এই প্রার্থনা। আর আমার প্রার্থনা, আমার ফ্যামিলিকে ভালো রেখো, আমার সকল আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলকে ভালো রেখো, পৃথিবীর সকল মানুষকে ভালো রেখো, যত ভালো মানুষ আছে ভালো রেখো। আর যারা দুষ্টু লোক আছে তাদের একটু সদ্বুদ্ধি দিয়ে যেও মা। তাহলে আজকের মতো এখানেই আমরা বিদায় নিচ্ছি, মানে আমি বিদায় নিচ্ছি। পরের ভিডিওতে আবার দেখা হবে। এই দেখো এখন বাড়ি যাওয়ার পালা। আর রাস্তার আলো, মানে একটুখানি আলো হলেও খুব মনটা ভালো লাগে, তাই না বলো? কোথাও কম আলো, কোথাও বেশি আলো, কিন্তু যেটাই হোক মনে আনন্দটা ঠিক কিন্তু জেগেই ওঠে। তাহলে পরের ভিডিওতে আবার দেখা হবে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।